100-এর মধ্যে 100% ফোনেই কিন্তু প্লে স্টোরটা থাকে। আর আমাদের প্লে স্টোরে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যে সেটিংসটা আমরা করে যদি না নেই আমাদের ফোনে স্লো কাজ করে এবং হ্যাং করে এবং দ্রুত চার্জটা শেষ হয়ে যায়। সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, এবং আপনার ফোনে যদি স্লো কাজ করেও থাকে সেটাও কিন্তু আমি প্লে স্টোরেও দেখিয়ে দেবো, এবং সেটিংসের মধ্যেও কিন্তু একটি সেটিংস রয়েছে, যে সেটিংসটি আপনারা করে নিলে কিন্তু অনেকটাই ভালো সার্ভিস দেবে আপনার ফোনটা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও চলে যাই। ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, প্লে স্টোরের কাজটা কমপ্লিট করে নেন, তারপর সেটিংসের দিকে চলবো। ঠিক আছে, তো প্রথমত আমরা কী করবো, এখান থেকে এই যে আমাদের প্লে স্টোর যেটা রয়েছে সেটাতে প্রবেশ করব। প্লে স্টোরের মধ্যে প্রবেশ করলাম, এখানে দেখতেই পারবেন আপনারা, এখানে রয়েছে আপনাদের লোগো যেটা রয়েছে সেটার উপর ট্যাপ করবেন, সাথে সাথে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে এখানে সেটিংস পেয়ে যাবেন, এটার উপর ট্যাপ করবেন। দেন এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাবাউট নামের অপশন, এটার উপর ট্যাপ করবেন। প্রথমত আপনারা প্রত্যেকে কিন্তু প্লে স্টোর দিয়ে যাবতীয় যতগুলো অ্যাপস রয়েছে সবটাই কিন্তু আপডেট দিয়ে রাখেন। এবার আপনাদের কিন্তু প্লে স্টোরটাও আপডেট দিতে হবে। তো আপডেট দেওয়ার জন্য প্লে স্টোর আপডেট আপনারা কীভাবে দেবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নতুন ইউজারদের জন্য, যারা জানেন তো ভালো কথা। তো যখনই আমরা অ্যাবাউট সেকশনে ট্যাপ করব তখনই কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্লে স্টোর, এটার উপর ট্যাপ করব। এটার উপর ট্যাপ করার পর যদি এরকম একটি ইন্টারফেস শো করে তাহলে কিন্তু বুঝতে হবে আপনাদের আপডেট দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা এটার মধ্যে টাচ করে কিন্তু সেটা থেকে বের হয়ে আসতে পারেন। এবার 2 নম্বর সেটিংস যেটা রয়েছে, আপনাদের ফোনে যতগুলো অ্যাপস রয়েছে, যেই অ্যাপস আপনি ইউজ করছেন না, এক কথায় হচ্ছে আপনার অনেক অ্যাপস রয়েছে আপনাদের ফোনে, তো যেটা আপনি ইউজ করছেন না সেটা কিন্তু অটোমেটিক আর্কাইভ হয়ে যাবে। ইয়ানি আপনার যে অ্যাপস যতগুলো রয়েছে আপনি ইউজ করছেন না সেটা কিন্তু আপনার ইন্টারনেট যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড ডাটাটা রান করবে না। সেই ক্ষেত্রে আপনার ফোনটা একটু নিরাপদ থাকবে, ভালো সার্ভিস দেবে এবং চার্জ দ্রুত শেষ হবে না। তো চলুন কাজটা কীভাবে করতে হয়। তো প্রথমত আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবেন, এখান থেকে দেখতে পাবেন জেনারেল রয়েছে, এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার সাথে সাথে এই অপশনটা আপনাদের বন্ধ থাকবে, মানে অফ করা থাকবে। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে উপরে রয়েছে অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস, এখানে কন্ডিশন রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট বলে দিচ্ছি, অ্যাপস ডট ইউ ইউজ রেয়ারলি উইল বি আর্কাইভ হোয়েন ইয়োর স্টোরেজ রানস লো। তো এই সমস্ত যেটা এখানে বলা হয়েছে, যদি আপনাদের ওইটা অন করে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি যে আর্কাইভ করে রাখবে আপনাদের যে যতগুলো অ্যাপস রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এটা কিন্তু এই ওই অপশনটা অন করে রাখবেন, সেক্ষেত্রে আপনার ফোনটা একটু ভালো সার্ভিস দেবে এবং কিছুদিন লাস্টিং করবে। ঠিক আছে, তো এবার আমাদের মূলত বিষয় শেষ হয়ে গেছে প্লে স্টোরের। এবার চলে যায় আমাদের সেটিংসে প্রত্যেক ফোনে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আপনারা হয়তো খুঁজে পান নাই, যার কারণে ওই সেটিংসটা আপনি অ্যাপ্লাই করতে পারেননি। ঠিক আছে, তো চলুন আমরা এবার সেটিংসে প্রবেশ করি। আমরা সেটিংসের মধ্যে প্রবেশ করব, এখানে সার্চ বার দেখতে পারবেন, এটার উপর ট্যাপ করে দেবেন, সহজ মাধ্যমে আপনি বের করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে রিমুভ অ্যানিমেশন লিখে দেব। ঠিক আছে, রিমুভ লিখে দিছি, চলে আসছে, এখানে দেখতেই পাচ্ছেন রিমুভ অ্যানিমেশন। যেই জায়গায় থাকুক না কেন আপনারা এখানে সার্চ করে নেবেন, সহজ মাধ্যমে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা এটার উপর ট্যাপ করলাম। এটার উপর ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিমুভ অ্যানিমেশন, এটা অন করে দেবেন। আপনাদের ফোন যত স্লো থাকুক না কেন, আপনি ওই অপশনটা অন করে দেওয়ার সাথে সাথে এমন ফাস্ট কাজ করবে যা মুখে বলার মতো নেই। আপনি একবার ট্রাই করেন, তারপর আমাকে বলবেন, কমেন্টে এসে বলে যাবেন ধন্যবাদ। ঠিক আছে, তো ওই সমস্ত কাজ আপনারা করে নেবেন। আজকের ওই ভিডিওতে আমি যতটুকু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ততটুকু আপনি অ্যাপ্লাই করে নেবেন, তারপর আপনার ফোন 100% ভালো সার্ভিস দেবে, ভালো ওয়ার্ক করবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দেবেন এবং সবার দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী যদি আপনি ভুলেও যান, দেখে কাজটা করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফিজ।